হ্যাঁ, কখনো রাস্তা পরিষ্কার বা কখনো রাস্তায় আইল্যান্ডের রং করা বা কখনো ট্রাফিকের দায়িত্ব পালন করা। জি, এটাই হচ্ছে জেনারেশন জেড। তো জেনারেশন জেড বললে ভুল হবে, শিক্ষার্থীরা পারে না এমন কিছু নেই। ওরা অসম্ভবকেও সম্ভব করে, দিন অর্জন করছে, দেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করছে। সো গুড। অ্যান্ড এই জেনারেশন জেড এরও যত মজার কিছু কাহিনী। হ্যাঁ, এভাবে বড় ভাইরা ছোট ভাইরা আমরা সবাই মিলে ট্রাফিকের দায়িত্ব পালন করছি, সবাইকে বোঝাচ্ছি বা তারা ভুল তাদের ধরিয়ে দিচ্ছি, এবং এই যে আমরা এইভাবে রঙও করছি রাস্তায়, বা যা নষ্ট হয়েছে তা সব সম্পূর্ণ ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, জেনারেশন জেড ওরা এমনকি ড্রোন দিয়ে ডাকাত খুঁজে। একটা সময় ছিল আগে, যখন আমরা ডাকাত আসলে ভয়ে আতঙ্কে গেট আটকে লক করে সিটকানি আটকে সব অফ করে রাখতাম। আর এখন ডাকাত আসলে এমনকি তারা ডাকাত খোঁজার জন্য পিকনিক বসায় দেয় ফ্যামিলি সহ, এবং তারা রাস্তাকে বানিয়ে দেয় স্টেডিয়াম। এমনকি আমরা ট্রাফিক শেষ করে যারা আছি, জেনারেশন জেড কি করে, জেনারেশন জেড কি শিক্ষার্থীরা আর কি, যাই হোক, তো ওরা কি করে ডাকাত খুঁজে। ডাকাত যখন একবার পায়, অনেক খুঁজার পরে ডাকাত পায় ধরেন, তো ডাকাত খুঁজার পর তারা কি করে, মারে না, ফার্স্টে বিরিয়ানি খাওয়ায়, এরপরে 1 গ্লাস দেয়। তারপর ওদের যখন বিনোদন দরকার হয় তখন তারা নাচায়। নাচানোর পর তারা আর কি করে, নাচানোর পর যখন চোটটা একেবারে অসহায় অবাগা হয়ে যায়, তখন বলে যে আমরা সেনাবাহিনীর কাছে দিয়ে দেন। তো যাওয়ার পর সে অবাগা আবার মাইর খায়, আর তখন গান দিয়ে সুর লাগায়। তো এটাই হলো জেনারেশন জেডের এইসব কাহিনী। সো সর্বশেষ বলতে চাই যে আমাদের যারা শিক্ষার্থী, আমরা যারা শিক্ষার্থী, এই যে আমরা নতুন করে দেশটাকে পেয়েছি, স্বাধীন করেছি, তো যারা করছে অনেক কষ্ট করছে, আমিও তো করছি, বাট যারা জান প্রাণ দিয়ে করছে, তো তাদেরকে স্যালুট। এবং এই যে আমাদের সাইদ, মুগ্ধ, ওদেরকে যে মানে মারা হয়েছে, ওরা যারা শহীদ, তাদের আমরা জান্নাত কামনা করি, মানে জান্নাতে যেন যায় সেই দোয়া করি, এবং আপনারাও সেই দোয়াই করবেন। অ্যান্ড সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।